হে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। এই বৈশাখ মাসে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, আর এই বৈশাখ মাসে একাদশী অনেকে পালন করছিলেন না, তারা আবার অনেকে শুরু করেন। তো যাই হোক, এই বৈশাখ মাসে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, আর কখন একাদশী ভঙ্গ করব আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সকলে ভালো আছেন তো? আর সকলকেই বলবো যে যারা একাদশী এতদিন করেননি, এই বৈশাখ মাসে একাদশী আপনারা অতি অবশ্যই করুন। আর আপনারা বলবেন যে এখন তো চৈত্র মাস শেষ হয়নি, তাহলে বৈশাখ মাস পড়ছেন। হ্যাঁ, চৈত্র মাসের 1-2 দিন থেকে যাচ্ছে, কিন্তু এইটা বৈশাখ মাসের পক্ষের একাদশী ব্রত পালন করা হবে। তাই এই বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী বরথিনী একাদশী, তাই সকলে পালন করুন, সকলে পালন করুন। আর একাদশী ব্রত পালন করলে আমাদের কতটা ভালো হবে, কতটা মঙ্গল হবে, কি হবে না হবে আপনারা তো বুঝতে পারছেন। মাহাত্ম্যতে এত সুন্দর দিয়েছে যে আপনারা যারা বুঝতে পারেননি তারাও বুঝতে পারবেন। কেন, এই একাদশীতে আমি তো প্রত্যেক একাদশী ভিডিওতে আপনাদেরকে বলি এই করবেন না, সেই করবেন না, এই খাবেন না, সেই খাবেন না, কিন্তু এই একাদশীতে শাস্ত্রতে উল্লেখ আছে যে এই একাদশীতে মানে দশমী থেকে একাদশী প্লাস দ্বাদশী 3 দিন কি করবেন কি করবেন না, এই একাদশীতে কিন্তু উল্লেখ করা আছে। এই বরুথিনী একাদশীতে ভগবান এমন শাস্ত্রতে উল্লেখ করেছেন যে আমরা কি কি করব আর কি কি করব না, বা কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে। ভগবান এত সুন্দরভাবে প্রত্যেক একাদশীতে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তাই আপনারা শুনুন, বুঝুন এই একাদশী কী, তার মাহাত্ম্য আছে, আর কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে। তবে সকলকে হাত জোড় করি অনুরোধ করি বলবো, সকলে একাদশী ব্রত পালন করুন। যে 4টে করব আর 6টা করব না, এমন কিছু নয়। একাদশী প্রত্যেক একাদশী করতে থাকুন। কেন বলছি, আপনি ধরো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ধরো একটা লোহার জিনিস আপনি ব্যবহার করছেন, রান্নাঘরে একটা বঁটি ব্যবহার করছেন। এবার কিছুদিন ব্যবহার করে আপনি সেটাকে রেখে দিলেন, কিন্তু আবার কিছুদিনের পর যখন বের করলেন, সেই বঁটিটা আপনি যেইভাবে ব্যবহার করছিলেন সেইভাবে আছে, না জং ধরে মরছা পড়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে। তার জন্যে একাদশী দিনে কেউ যদি অন্য একটা দানা যদি সেবা করে, একটা অন্য সমান গরুর গায়ে যতগুলো লোম আছে ততগুলো পাপ পুরুষ আমাদের শরীরও প্রবেশ করবে। তাই সকলকে আমি হাত জোড় করি অনুরোধ করি বলছি, ভাই সকলে একাদশী ব্রত পালন করুন। মাসে তো 2টো একাদশী, 6 দিন নিরামিষই পালন করবেন। একেবারে শরীর আপনার কিচ্ছু হবে না। রাখে হরি মারে কে রাম, আর মারে হরি রাখে কে। উনি তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর উনি তো আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে পথে আমরা এই কলির যুগ থেকে, এই পাপের দেহ থেকে যেরকম আমরা মুক্তি লাভ করতে পারি, আমরা যেরকম ভালো থাকতে পারি, আমরা সংসারে যেরকম মঙ্গল করতে পারি। তাই সকলকে বলছি একাদশী ব্রত পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। আর এই একাদশী ব্রত পালন করলে আমরা বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবেন। আমি এর পরের ভিডিওতে আসব যে বৈশাখ মাস পালন করার কথা আপনাদেরকে বলব। বৈশাখ মাসে যদি পালন করেন বা তুলসী মহারানীকে জল দান করেন, তাহলে কোটি কোটি পুণ্যফল লাভ করতে পারবেন, কোটি কোটি পুণ্যফল লাভ করতে পারবেন। তাই আমি এই ভিডিওতে বৈশাখ মাসের কথা আমি বলছি না, পরে ভিডিওতে বলবো। তবে এখন আমি এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী, তার মাহাত্ম্য কী, আর কবে পালন করব, কোন টাইমে ভঙ্গ করব, আমি সরাসরি চলে যাচ্ছি। আর বেশি কিছু আপনাদেরকে বলছি না। প্রত্যেক একাদশীতে আপনাদেরকে তো বলে থাকি কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না। তবে আজকে আমি আর বলছি না। কারো যদি জানার ইচ্ছা থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন, যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। ঠিক আছে? আর এই একাদশী ব্রত পালন করবেন কবে না, 13ই এপ্রিল আর 29শে চৈত্র সোমবার। 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার একাদশী ব্রত পালন করা হবে। এবারে একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে, সেটা হচ্ছে 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার 6টা 57 থেকে 9টা 30-এর মধ্যে একাদশী দ্বাদশী দিনে ভঙ্গ করবেন। 6টা 57 থেকে
9:30-এর মধ্যে দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। যথাসাধ্য মতন আপনারা ব্রহ্মমুহূর্তে স্নান করে ভগবানকে সেবা দিয়ে আপনারা যদি পারেন একাদশী ভঙ্গ করবেন। আর যদি না পারেন, শরীর অসুস্থ লাগে, তাহলে প্রথমে ঘুম থেকে উঠে মুখটা মুছে নেবেন 3বার, তারপরে ভগবানকে প্রণাম করবেন, হরিনাম করবেন, তারপর আপনারা একাদশী ভঙ্গ করবেন। একাদশী ভঙ্গ করা মন্ত্র আছে, আর সেটা আপনারা বলে করতে পারেন। আর একাদশী ভঙ্গ করা একাদশং নিরাহার রিস্তা অহম অপরিয় হেনু ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণ মে ভাবাচ্যুত। এইটা হচ্ছে একাদশী পালন করা দশমী দিনে সংকল্প করতে হবে, 3বার বলে সংকল্প করতে হবে। আর একাদশী যে ভঙ্গ করবেন দ্বাদশী দিনে, সেটা বলতে হবে অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এইটা 3বার বলতে হবে একাদশী ভঙ্গ করার সময়। তাই একাদশী যে ব্রত পালন করবেন সংকল্প মন্ত্র আছে। আর যদি কারা সংকল্প মন্ত্র বলতে পারছেন না, একাদশী ভঙ্গ করা মন্ত্র বলতে পারছেন না, অসুবিধা হচ্ছে, আপনারা এই কলিযুগে মহামন্ত্র এইটা বলে সব কিছু আপনি করতে পারবেন। পুজোও করতে পারবেন, মানে সংকল্প করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এই হরি নাম দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। আপনি ভগবানের কাছে হাত জোড় করে কি সংকল্প করবেন, হে গোবিন্দ, গতকাল একাদশী, তুমি আমায় কৃপা করো, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমি যেরকম ভালোভাবে একাদশী ব্রত পালন করতে পারি, আমি যেরকম তোমার সেবা করতে পারি, আমি যেরকম তোমার ভক্তি লাভ করতে পারি। ভগবানকে যেমনভাবে বলবেন আপনারা সেইভাবেই করবেন। আর জানেন তো একাদশী দিনে কোনো নেশা করতে নেই, চা পান বিড়ি এগুলো করতে নেই, মানে নখ চুল শ্যাম্পু সাবান তেল এগুলো তো করতে নেই, আপনারা জানেন, আমি বহুবার ভিডিওতে বলেছি। আর কিভাবে খাবেন কিভাবে করবেন সেগুলো তো আপনাদেরকে বলেছি, আজকে আমি আর বলছি না। আমি সরাসরি চলে যাচ্ছি একাদশীর মাহাত্ম্য বলবো। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী নামে বিখ্যাত। শিবজি 10,000 বছর তপস্যা করে যে পুণ্যফল লাভ করতে পারেননি, এই ব্রত পালন করলে সেই পুণ্যফল লাভ করা যাবে। শিবজি 10,000 বছর তপস্যা করে যে পুণ্যফল লাভ করতে পারেননি, আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে সেই পুণ্যফল লাভ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক পরলোক এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশী নামে বিখ্যাত। ব্রত পালনে সর্বসুখ লাভ হয় এবং পাপ বিনাশ হয়, সৌভাগ্য প্রাপ্তি হয়। দুর্ভাগা স্ত্রীরা এই ব্রত পালনে সুখ হয়। দুর্ভাগা স্ত্রীরা এই ব্রত পালন প্রভাবে তারা সুখ লাভ করতে পারে। তার যারা দুর্ভাগা আছেন এই ব্রত পালন করুন দয়া করে, তাহলে আপনি সুখ লাভ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। মুক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ বিনাশ করে, এমনকি গর্ভবাস যন্ত্রণা থেকে মুক্তি করে। এই ব্রত প্রভাবে রাজা মান্ধাতা, ধুমধুমা এরা মুক্তি হয়ে দিব্যধাম লাভ করেছিলেন। রাজারাও এই ব্রত পালন করে ওনারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি এই ব্রত মহাদেব শিব পালন করেছিলেন। তাহলে আমরা তো সামান্য তুচ্ছ, স্বয়ং ভগবান যে পরম সখা মহাদেব, উনি এই ব্রত পালন করেছিলেন। তাহলে আমরা বা কেন আর করবো না, বাকি থাকবো।
যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, ইহলোক পরলোক সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। পরলোক হচ্ছে মৃত্যুর পর, ইহলোক হচ্ছে এখন যে আমরা আছি, তাই সমস্ত প্রকারে বাঞ্ছা পূর্ণ হয়। আমাদের আর কি চাই? এই এই জন্মে পরের জন্মে সমস্ত বাঞ্ছা ফল লাভ যখন হবে, তাহলে আমাদের আর চাওয়া পাওয়া আর কিছু নেই। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নেপশ্রেষ্ঠ। নেপশ্রেষ্ঠ মানে ভগবান শ্রীকৃষ্ণ কিছু দানের উদাহরণ দিচ্ছেন, ভালো করে শুনুন। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়া দান থেকে হাতি দান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমি দান শ্রেষ্ঠ, আবার ভূমি দান থেকে তিল দান শ্রেষ্ঠ, আবার তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদান শ্রেষ্ঠ কেন বলা হয় না, পিতৃলোক দেবলোক আমরা সকলে এই অন্ন খেয়ে আমরা তৃপ্তি লাভ করি, তাই অন্নদানকে শ্রেষ্ঠ দান বলা হয়। পণ্ডিতরা, বড় বড় পণ্ডিতরা অন্নদানকে মনে করেন কন্যাদান, মানে অন্নদান করলে যেটা হয় পুণ্যফল, কন্যাদান করলেও একই পুণ্যফল হয়। স্বয়ং ভগবান মনে করেন অন্নদান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ বলছেন। তা আপনারা এই বৈশাখ মাসে গীতা দান করতে পারেন, মানে ভগবানের গীতা ভাগবত আপনারা অতি অবশ্যই দান করতে পারেন, বা কিছু সামগ্রী দান করতে পারেন, আপনারা এগুলো করতে পারেন। কোনো ছাত্রছাত্রীরা তাদের আর্থিক অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে বই খাতা পেন এইগুলোও দান করতে পারেন। তবে সবথেকে শ্রেষ্ঠ দান ভগবান যখন বলছেন বিদ্যান, গীতা দানটাই সর্বশ্রেষ্ঠ। আপনারা যে যেরকম পারবেন করবেন। আবার বিদ্যা দান থেকে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে, গীতা দান থেকে সর্বশ্রেষ্ঠ বরুথিনী একাদশী সর্বশ্রেষ্ঠ, মানে সমস্ত দান করলে যে পুণ্যফল লাভ হয়, এই বরুথিনী একাদশী ব্রত করলে সেই পুণ্যফল লাভ করতে পারবেন। সর্বশ্রেষ্ঠ হচ্ছে বরুথিনী একাদশী। তাহলে এতগুলো যে ভগবান দানের মাহাত্ম্য বললেন, কিন্তু এত সব দানের পরেও বরুথিনী একাদশী হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আপনারা পারলে গীতা দানও করবেন, আর এই বরুথিনী একাদশী অতি অবশ্যই করবেন। যে ব্যক্তি কন্যা উপার্জনে দিন যাপন কাটায়, সে ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বুঝতে পারলেন তো? ধরো আমার বাড়ি মেয়ে, সে ইনকাম করে রোজগার করে এনে দেয়, আর আমরা তার রোজগার পয়সাতে আমরা খাওয়া পরি পোশাক দিন যাপন করি, তাহলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি কন্যার উপার্জন না নিই, তাহলে আমাদের সব থেকে ভালো হবে। তাই কখনো কন্যার উপার্জন ভোগ করা উচিত নয়। আর যে ব্যক্তি সমস্ত অলংকার দিয়ে কন্যা দান করে, তার এতটাই পুণ্য সংখ্যা বেশি হয় যে চিত্রগুপ্ত হিসাব করতে পারেন না, অসমর্থন হন। এখন আর কন্যা দান করতে হবে না ভাই, কন্যা পুত্র দানও করতে হবে না, আর পুত্ররও বিবাহ দেওয়া যাবে না, কেননা ওরা নিজেরাই বিয়ে করে নিচ্ছে। কন্যা দান আর করা যাবে না। আর কোনো পিতামাতাকে কন্যা দান করতে হবে না ভাই, কন্যা আপনি থেকেই চলে যাচ্ছে, দান করার আর হবে না। তাহলে আমাদের আর পুণ্য সংখ্যা এতটা যে বেশি হবে, চিত্রগুপ্ত লিখতে পারবেন না, হিসাব করতে পারবেন না, সেটা আর হবে না আমাদের কপালে। কিন্তু
কন্যাদান থেকে বরুথনী একাদশী ব্রত পালন করলে পুণ্য ফল বেশি। বুঝতে পারলেন? কন্যাদানের এত পুণ্য সংখ্যা চিত্রগুপ্ত লিখতে পারছেন না। এদিকে ভগবান বলছেন যে বরুথনী একাদশী এতটা পুণ্য ফল কন্যাদান থেকে বেশি। বরুথনী একাদশীর পুণ্য ফল বেশি হয়। যাই হোক, দশমী দিন কাঁসারে বাসন, দশমী দিন থেকে একাদশী দিন আর দশমী দিন, দশমী, একাদশী, দ্বাদশী, এই 3 দিন কি করবেন না সেটা শাস্ত্রতে যেটা আছে আমি সেটা আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। দশমী দিন থেকে কাঁসারে বাসন ভোজন করবেন না। তারপরে শাক, মসুর ডাল, তারপরে ছোলার ডাল আর মাংস, মধু। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত ছোলার ডাল, কাঁসার বাসন আর শাক এইসব আমাদেরকে বর্জন করতে হবে। নেশা বর্জন করতে হবে। পরনিন্দা পরচর্চা বর্জন করতে হবে। প্রতারণ করা, মানুষকে ঠকানো, এইগুলো বর্জন করতে হবে। তারপর পরনিন্দা পরচর্চা এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। রাগ, ক্রোধ, লোভ, হিংসা এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে বা নিদ্রা বর্জন করতে হবে। একাদশী দিনও ঘুমানো যাবে না। 2 বার আহার করবে। আমি যেটা প্রত্যেক একাদশীতে বলি, তাই এটা শাস্ত্রতে উল্লেখ আছে, আপনারা বুঝতে পারছেন। তাহলে এই একাদশীতেও উল্লেখ আছে শাস্ত্রতে যে মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা করা, মানুষের সঙ্গে প্রতারণ করা, মানুষকে ঠকানো, তারপরে চুরি করা, এইগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে সৎ পথে। আর মন ভক্তি শ্রদ্ধা করে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সকল প্রকারে বিনাশ হয়। তিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করে সর্ব পাপ থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করে। মানে একাদশী দিনে হরিবাসরে যে ব্যক্তি রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পুজো করে, তার সর্ব পাপ থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করে। হরি বল। সূর্যপুত্র থেকে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই ব্রত পালন করা অতি আবশ্যক। মানে সূর্যপুত্র কে হচ্ছে যম, যম থেকে, যমের যন্ত্রণা পাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্যে এই বরুথনী একাদশী ব্রত পালন করা অতি আবশ্যক। এই ব্রত কথা শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ করলে, শোভন করলে সহস্র গোদানের ফল লাভ হয়। বরুথনী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ হয়। হরি বল। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনারা সকলে একাদশী ব্রত শোভন করবেন একাদশী দিনে। আর আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। যথাসাধ্য আমি চেষ্টা করব বলার জন্যে। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, ওনাদেরকে বুঝাবেন, একাদশী করতে বলবেন, আপনিও করবেন, অপরকেও করার জন্য তাকে সাহায্য করবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।